নির্বাচনের দামামা বাজতেই উত্তপ্ত হয়ে উঠছে ভাঙড়। রাত নামতেই ভাঙড়ের টান টান উত্তেজনা। শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমাবাজি। ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়কের অভিযোগ, ভোটের আগে পরিকল্পিত হামলার ছক কষা হয়েছিল। ঘটনাস্থল ভাঙড়ের পোলেরহাট থানা থেকে ঢিলছোড়া দূরত্বে। সেখানেই আচমকা তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে দাবি। মুহূর্তের মধ্যে কেঁপে ওঠে এলাকা। কে বা কারা ছুড়ল বোমা, কেনই বা নিশানায় শাসক দলের বিধায়ক? এই ঘটনার পরেই রাজনৈতিক তরজা তুঙ্গে। অভিযোগের তীর আইএসএফ এর দিকে, যদিও বিরোধী পক্ষের তরফে পাল্টা প্রশ্ন, ভোটের আগে কি সহানুভূতি আদায়ের কৌশল, নাকি সত্যি বড়সড় ষড়যন্ত্র? এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। ভোট যত এগিয়ে আসছে ততই ভাঙড়ের রাজনৈতিক উত্তেজনা যেন চড়চড়িয়ে বাড়ছে। ভাঙড়ের আকাশে এখন একটাই প্রশ্ন, ভোটের আগে আর কত বিস্ফোরণ হবে? ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল। ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ভাঙড়ের পোলেরহাট থানার ঢিলছোড়া দূরত্বে তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা এবং বোমার সুতলি উদ্ধার করেছে পোলেরহাট থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিধায়ক শওকত মোল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, দক্ষিণ গাজীপুরে তৃণমূল নেতা খাইরুল ইসলামের উপর হামলার ঘটনায় অভিযোগ জানিয়ে বাড়ি ফেরার পথে তার উপর এই হামলা চালানো হয়। পরিস্থিতি যে উত্তপ্ত সেটা চোখে মুখে স্পষ্ট শওকত মোল্লার। দেখুন সেই ছবি। এই ঘটনায় আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন শওকত মোল্লা। কি বলছেন তিনি, শুনুন। দেখুন, আজকে সন্ধ্যায় আমাদের পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ, আমাদের দলের নেতা খয়রুল পোলেরহাট 2 দক্ষিণ গাজীপুরে ওখানে একটা মিটিং করতে আসে। সেখানে মিটিং চলাকালীন ইলেকট্রিক অফ করে দিয়ে ওদের উপর আক্রমণ করে। খয়রুলের নিজে ইনজিওর হয়, আরও আমাদের 4 জন ছেলে ইনজিওর হয়, গাড়িও ভাঙচুর হয়। একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাকে এখন এমআর বাঙুরে স্থানান্তরিত করা হয়েছে, আইসিইউতে অ্যাডমিশন আছে। এই ঘটনা ঘটার পর আমরা জিরানগাছ হসপিটালে আসি এবং সেখান থেকে পোলেরহাট থানায় আমরা এফআইআরের জন্য এখানে আসি। এখান থেকে এফআইআর করে যখন আমরা ফিরছি, থানা থেকে 500 থেকে 700 মিটারের মধ্যে আমার গাড়ি লক্ষ্য করে বোম চার্জ করে। সেই গাড়ি, আমার গাড়িটা এগিয়ে চলে যায়, পিছনের গাড়িতে বোমটা লাগে এবং গুলিও চালায়। এবং আমরা সঙ্গে সঙ্গে কিছুটা ওই সিটের সাইডে আমরা আত্মরক্ষা করি। তারপর সঙ্গে সঙ্গে থানায় ফোন করি, বড়বাবু সঙ্গে পুলিশ বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হয়। পরবর্তীকালে সেখান থেকেও আরও 2খানা লাইভ বোমা সেখান থেকে পুলিশ রিকভার করে। সম্পূর্ণ আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা, নওশাদ সিদ্দিকী একটা ভণ্ড পীর, সেই পীরের উস্কানিতে এই ধরনের আমাদের উপরে আক্রমণ করছে। লক্ষ্য একটাই, ভাঙড়ের মাটিতে যখন আমরা চোখে চোখ রেখে লড়াই করছি গণতান্ত্রিকভাবে, আমাদের লড়াইটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য, আমাকে খুন করার জন্য এই ধরনের একটা পরিকল্পনা আজকে নিয়েছিল। আমি অবাক হয়ে যাচ্ছি, যেখানে আমার জেড ক্যাটাগরি সিকিউরিটি, আমার সঙ্গে আরও গাড়ি রয়েছে, তারপরেও আমার গাড়ির উপরে বোম চার্জ, আমার গাড়ির উপরে গুলি, অত্যন্ত নিন্দাজনক ঘটনা। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, অবিলম্বে যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি যে সন্ধ্যার ঘটনা, খয়রুলের উপর আক্রমণ, আমাদের কর্মীদের উপর আক্রমণ, আগামী পরশুদিন অর্থাৎ সোমবার বেলা 3টে একটা ধিক্কার মিছিল এই পোলেরহাট 2 ভাঙড়ে অনুষ্ঠিত হবে। আমরা আজও, এবং সে সঙ্গে যুক্ত হলো আমাদের এই ঘটনা, আমরা হাজার হাজার কর্মীরা আগামী সোমবার রাস্তায় নামবে এবং এই ঘটনার প্রতিবাদ করবে। আমরা অবিলম্বে যারা এই খুনি সমাজবিরোধী আইএসএফ এবং তাদের মেন কালপিট এই নওশাদ সিদ্দিকী, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। যার আঙ্গুলি হেলনে এই ঘটনা ঘটছে, অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে। জেড ক্যাটাগরির নিরাপত্তা পান শওকত মোল্লা। তার প্রশ্ন যে এই নিরাপত্তা থাকার পরেও আমার উপর হামলা করা হচ্ছে। শুনুন কি বলছেন তিনি।
রাত্রে যখন পায়ের তলাতে জমি সরছে, ভাঙড় তৃণমূল কংগ্রেসের কর্মীদের পাশে থেকে যখন এই এলাকায় আমরা গণতান্ত্রিকভাবে লড়াই করছি, ওরা আমাদের খুন করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা ওদের সামনে খোলা নেই, তাই এই ধরনের নোংরা খেলা খেলছে। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের রাজ্জাক খাঁকে ওরা ঠিক এইভাবে গুলি করে খুন করেছে, আমাদের আরও 3টি ছেলেকে খুন করছে। এবং এই এখনই দেখুন, এখনই একটা বোম পড়লো। থানাতে যখন বসে আছি সেখানে এত পুলিশ প্রশাসন রয়েছে, তারপরও কিছুটা দূরে আরও 2খানা বোম ইতিমধ্যে চার্জ হয়েছে। এখানে কি বোমের আঁকড়া, আমি বিশেষ করে পুলিশ প্রশাসন যারা আছে এবং পুলিশ কমিশনার অফ পুলিশ এবং ডেপুটি কমিশনার অফ পুলিশ এবং এই থানার অফিসার ইনচার্জ, আমি অনুরোধ করব যে অবিলম্বে এই সমাজ বিরোধীগুলোকে খুঁজে বের করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আমার Z+ ক্যাটাগরি, আমার জেড ক্যাটাগরি, আমাকে যদি আমার উপর যদি অ্যাটাক হয় তাহলে বুঝতে পারছেন কিভাবে এখানে নরকের রাজত্ব বানাতে চাইছে ISF আশ্রিত সমাজ বিরোধীরা। ক্ষমতা দখলে মরিয়া নওশাদ সিদ্দিকী, যার কারণে নিজের এলাকায় জিততে পারে না, নিজের এলাকায় কোনো জনসমর্থন নেই। ভাঙড়ে এসে এখানে রক্ত ঝরাও, এখানে খুন করো, ক্ষমতা দখল করো, এটাই হচ্ছে এর কাজ। যদিও এখনো পর্যন্ত আইএসএফ এর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এই ঘটনার পরই পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন নওশাদ সিদ্দিকী, আইএসএফ বিধায়ক। তিনি ঠিক কি বলেছেন শুনে নিন। ব্যাপারটা হচ্ছে, যতটুকু আমি খবর পেলাম, যে ওখানে যে বলছে যাকে আক্রমণ করেছে, যে বলছে যে তৃণমূলের নেতা, ওই জায়গায় বসে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। সাধারণ মানুষজন তাকে বারণ করছিল। গালিগালাজ বন্ধ তো দূরের কথা, তার গালিগালাজ দেওয়ার পরিমাণ আরো বাড়ছিল। স্বাভাবিকভাবে যখন উনি বুঝতে পারছেন যে এবার জনরোষের শিকার হতে পারি, সেই জন্য ওখান থেকে সেই সময় গাড়ি নিয়ে পালিয়ে আসার চেষ্টা করছিল। যে গাড়ি নিয়ে পালিয়ে আসার চেষ্টা করছে, ওই সময় বরঞ্চ ওখানকার যারা নাগরিক সাধারণ মানুষ আছে তাদের উপরে এক প্রকার গাড়ি তুলে দিচ্ছিল, প্রাণে মেরে দিত। কয়েকজন আহত হয়েছে। এটা রমজান মাস, এই সময় এই ধরনের অকথ্য গালিগালাজ এইভাবে, এটা কি মেনে নেওয়া যায়? আর দুর্বল চিত্রনাট্য পরবর্তীতে কি দেখাচ্ছে যে গাড়ির নাকি কাঁচ ভাঙা হ্যান, এগুলো মেনে নেওয়া যায় না। এলাকাকে অশান্তির আগুনে তোলার চেষ্টা করছে, এলাকাকে বিষে তোলার চেষ্টা করছে। এই শওকত মোল্লা সাহেবের কথা শুনে মনে হয় এই এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করছে। আর যেখানে হচ্ছে এই পবিত্র রমজান মাসে মানুষ তখন কেউ তারাবির মুখী হচ্ছে, কেউ ইফতার করে বাজারমুখী হয়েছে, সেই সময় এই অশান্তি পাকিয়ে তুলছে। আমি প্রশাসনকে বলবো নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত হোক, এই কর্মকাণ্ড কোনোভাবে বরদাস্ত করা যাবে না। শওকত মোল্লা তিনি বলছে দুষ্কৃতী হামলা চালাচ্ছে, আইএসএফ এর মদতে আইএসএফ এর কর্মীরা এটা করেছে। দেখুন, আইএসএফ এর কর্মী এই ধরনের নোংরামির সাথে যুক্ত ছিল না, থাকবেও না। আমরা বারবার মার খেয়েছি, আমরা হজম করেছি, আমরা বারবার একটা কথাই বলেছি, আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতিতে এসেছি। ক্ষমতা দখল আমাদের মুখ্য উদ্দেশ্য নয়, সেই জন্য আমরা এগুলোকে ইগনোর করেছি। আমরা এতবার মার খেয়েছি, এতবার জেল কেটেছি, একটা প্রমাণ দিতে পারবে যে আমাদের ছেলে মেরেছে ওখানে? একটা প্রমাণ দিক। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।